হাই, আজকে হলো আমাদের বাড়িতে মনসা পুজো। তো দেখতেই পাচ্ছ সবাই এখন বরণ করছে। তা হঠাৎ করে পুজোটা হওয়ার কারণ আমার বাবা হঠাৎ করে বলল যে বাবা নাকি মনসা পুজো দেবে। তো আমরা কেউ কিছুই জানতাম না, তো কিছুদিন আগে বাবা বলতে তো তারপরে সব কিছু রেডি করা হয়। তো এখন ঠাকুর বরণ হচ্ছে। তো এইদিকে আমার মা, আমার বড় মা সবাই বরণ করছে। তো বরণ করার পরে এদিকে মনসা গাছের সবাই এখানে সিঁদুর দিচ্ছিল। তো সিঁদুর দিয়ে তারপরে মনসা গাছে এখন সবাই শাড়ি পরাবে। তো হয়তো এটা পুজোর কোনো নিয়ম আছে, আমি আগে কখনো পুরো মনসা পুজো দেখিনি, তাই জানতাম না। তো এইবারেই আমি প্রথম সব দেখলাম আর জানলাম। তো এখানে সবাই এখন সিঁদুর দিল। তো তারপরে এখন আমার বড় জেঠিমা আর সবাই পিসি যারা যারা ছিল ওরা সবাই মিলে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আর এরপরে আমরা এখন যাব জল বুড়াতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার বাবা এখন ঘট মাথায় নিয়ে রেডি হয়ে গেছে। যেহেতু বাবাই পুজোটা দিচ্ছে সেই জন্য বাবাই ঘরটা নিয়েছে। তো এরপরে আমরা সবাই জল বুড়াতে যাব। আর আজকে আমরা সবাই পরেছিলাম সাদা আর লাল শাড়ি, আর যারা পাঞ্জাবি পরেছিল তারাও সাদা লালের ভিতরেই পরেছিল, প্রায় সবাই মানে পরার চেষ্টা করেছিল। আমরা ভেবেছিলাম যে ড্রেস কোডটা এরকম হলে ভালোই হবে, পুজোর সময় সবসময় সাদা লালই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর ভাই কিন্তু বাবার মাথায় ছাতা ধরে ধরে হাঁটছে, কারণ রোদের মধ্যে নাকি ঘট নিয়ে হাঁটতে হয় না। তো যাই হোক, এখানে আমাদের ঠাকুরমশাই আছে, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা কত লোক বেরিয়েছি। আর এবার আমরা চলে এসেছি, আর এখানে খাল দিয়ে নাকি জল নেওয়া হবে। তো আমরা সবাই খালে চলে এসেছিলাম। এত পানা ভর্তি ছিল যে এখানে সব পানা সরিয়ে তারপরে এখানে বরণ করছিল আমার মা। তো এখানে প্রথমে ছুরি দিয়ে পুকুর কেটে নিল, তারপরে যা যা নিয়মকানুন আছে সব ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিল আর আমার মা করছিল। তো তোমরা দেখতে থাকো কিরকমভাবে আমার মা বরণ করে। তো এখানে ঘটে জল ভরা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাবা মাথায় ঘট নিয়ে নিয়েছে জল তুলে। তো এবার আমরা বাড়ি থেকে যাচ্ছিলাম, আর সবাই এখানে খুব নাচানাচি করছিল, খুব মজা হচ্ছিল আসার সময়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার শাশুড়ি মা, আমাদের মাসি, মামি, মানে যারা ছিল সবাই খুব আনন্দ করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সবার হাতে একটা করে মিষ্টির প্যাকেট রয়েছে, কারণ এখান থেকে মানে বাবা আর কি ঠিক করেছিল যারা যারা জল বুড়াতে যাবে সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হবে। তো আমরা সবাই একটা করে মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে নাচানাচি করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমরা যেহেতু খাবো না, তো সেই জন্য মিষ্টির প্যাকেটগুলো আমাদেরগুলো সবগুলো ছিল, যেহেতু আমরা অঞ্জলি দেব। তো তারপরে আমরা চলে আসি বাড়িতে, আর এসে এখানে দেখতেই পাচ্ছ বাবা ঘর নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে মা বরণ করছে। আর যেহেতু রাস্তার মাঝখানে বরণ করছিল তো সবাই দাঁড়িয়ে পড়েছিল আর সবাই দেখছিল। আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো এখানে মা, বাবা, বড় মা সবাই বসে পড়েছে পুজোতে। তো পুজো কিছুক্ষণ হওয়ার পরে এখানে ঠাকুরমশাই বলল যে দুধটা এখানে মনসা গাছের গায়ে ভালো করে দিয়ে দিতে। তো এখানে সবাই মিলে আমরা দুধটা ঢেলে দিচ্ছিলাম। তো এই দেখতে পাচ্ছ বাবা, মা, আমি, বড় মা, মানে যারা যারা মোটামুটি ছিল সবাই মিলে এখানে দুধটা ঢালা হচ্ছিল মনসা গাছে। আর আমার ভাই এদিকে কত সুন্দর করে দুধ কলা সাজিয়ে এনেছে ওর বন্ধুরা মিলে। আর এখানে একটা জবা ফুলের মালা আর পদ্ম ফুলের মালা
তো এগুলো সব এখানে আমাদের ঠাকুরের সামনে দেবে বলে খুব সুন্দর করে ভাই সাজিয়েছিল। তো তারপরে আমরা এখানে সবাই বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। আমরা অনেকে অঞ্জলি দিয়েছিলাম, সবাই সকাল থেকে কিচ্ছু খায়নি। তো সবাই মিলে অঞ্জলি দিয়ে নিয়ে তারপরে আমরা এখানে খেলাম ডাবের জল। তো ডাবের জল খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যাই ঠাকুরের সামনে। তো তখন হচ্ছিল আরতি। তো দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দর প্রদীপটা দিয়ে প্রথম আমরা এই বছরে এই প্রদীপটা মানে ইউজ করেছি। দেখতে তো খুব সুন্দর লাগছিল। তো তারপর এখান থেকে এটা প্রদীপটা নিয়ে রান্না সবাইকে দিল, সবাই আগুনের তাপ নিচ্ছিল। তো এখানে এখনও আরতি হচ্ছে। তো আরতি হতে তো অনেক সময় লাগে, যেহেতু অনেক কিছু দিয়ে আরতি করা হয়। আর এদিকে দেখো সবাই কি সুন্দর আগুনের তাপ নিচ্ছে, আর এখনও আরতি চলছে। একদিকে পুজো হচ্ছিল আর আরেকদিকে আমাদের এদিকে কিন্তু খিচুড়ি দেওয়া চলছিল। এদিকে সবাই মিলে খিচুড়ি দিচ্ছে। আমাদের পুজো হওয়ার কিছুক্ষণ পরে থেকেই মানে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, তারপরে থেকে কিন্তু আমাদের খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছিলো। বলতে গেলে 3:30 বা 3টের দিক থেকে খিচুড়ি দেওয়া শুরু হয়েছিল। আর বাবা রাত 10:30 অবধি কিন্তু খিচুড়ি দিয়েছে সবাইকে। বাবার খুব ইচ্ছে ছিল সবাইকে খিচুড়ি খাওয়ানোর পুজোতে, তাই জন্য। আর আমাদের কিন্তু পুজো শেষ হতে হতে প্রায় 4টে বেজে যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।